নমস্কার বন্ধুরা, অমল দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আজকে আমার গন্তব্য রানাঘাট জংশন স্টেশনের নিচে অবস্থিত ভূগর্ভস্থ পথ। রানাঘাটের পূর্ব পারের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রানাঘাট স্টেশনের নিচ দিয়ে একটি রাস্তা তৈরি হবে, যে রাস্তা দিয়ে মানুষ সহ ছোট ছোট গাড়ি চলাচল করতে পারবে। বিশেষ করে সাইকেল, মোটর সাইকেল এবং টোটো এগুলো যাতায়াত করতে পারলে রানাঘাট স্টেশনের পূর্ব পারের মানুষের খুব উপকার হবে। বিশেষ করে বয়স্ক মানুষদের খুব উপকার হবে। মানুষের দাবি মেনে একটা সাবওয়ে তৈরি হলো, কিন্তু সাধারণ মানুষের কোনো উপকার হলো না। স্টেশনের পূর্ব পারের মানুষ শুধুমাত্র পায়ে হেঁটেই পশ্চিম পারে আসতে পারবে এমন একটা পথ তৈরি হলো। সাবওয়ে দিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে ওঠার রাস্তা তৈরি হলো। সাধারণ মানুষ এই রাস্তাকে বর্জন করল। তার একটি অন্যতম কারণ হলো এই সাবওয়ের মুখে কোনো টিকিট কাউন্টার নেই। সারাদিনে কয়টি মানুষ এই সাবওয়ে দিয়ে যাতায়াত করে হাতে গুনে বলা যায়। বলতে বলতে আমরা প্রবেশ করলাম এই সাবওয়ের ভেতরে। দেখুন, একেবারে নির্জন ফাঁকা রাস্তা। এখান দিয়ে মানুষ খুব একটা যাতায়াত করে না। ওইদিকে দেখুন আরও একটি সিঁড়ি উঠে গেছে। ওই সিঁড়িটা সোজা চলে গেছে আরএমএস এর দিকে। আরএমএস দিয়ে ঘুরে 1 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যায়। দেখুন, একেবারে নির্জন শুনশান ফাঁকা একটি রাস্তা। এই রাস্তা মানুষ খুব একটা ব্যবহার করে না। দেখুন, এই যে বাঁদিকে একটি রাস্তা চলে গেছে, এটি কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে ওঠা যায়। 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর প্ল্যাটফর্মে এই রাস্তা দিয়ে ওঠা যায়। ফাঁকা সাবওয়ে একজন ভিক্ষুক শুয়ে রয়েছে, আর একজন ভিক্ষুক কিন্তু এখানে বসে বসে ভিক্ষা করছে। ফাঁকা নির্জন জায়গা, মানুষ খুব একটা ব্যবহার করে না এই রাস্তাটিকে। আর যারা ট্রেন থেকে নামছেন তারাই কিন্তু বিশেষ করে পূর্ব পারের মানুষেরা এই রাস্তাটি ব্যবহার করে থাকেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখছেন রানাঘাট স্টেশনের নিচে অবস্থিত সাবওয়ে। ফাঁকা শুনশান সাবওয়ে। এই ফাঁকা ভূগর্ভস্থ পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি। হাতে গুনে বলা যাবে সারাদিনে কয়টি মানুষ এই রাস্তাটি ব্যবহার করে। পাশাপাশি এই স্টেশনের উপর দিয়ে একটি ফুট ওভারব্রিজ রয়েছে। সেই ব্রিজটাকেই মানুষ বেশি পছন্দ করে। তার একটি অন্যতম কারণ হলো ব্রিজে ওঠার মুখেই রয়েছে একটি টিকিট কাউন্টার, এবং ব্রিজ পার হয়েই রয়েছে আরও একটি টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে মানুষ ফুট ওভারব্রিজ দিয়ে প্ল্যাটফর্মে নেমে যায়। আর এই ফুট ওভারব্রিজ থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে নামা যায় এবং 1 নম্বর প্ল্যাটফর্মেও যাওয়া যায়। বলতে বলতে আমরা এই সাবওয়ের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। অনেক ব্যয়ে এই সাবওয়েটি নির্মাণ করা হয়েছে, কিন্তু এই সাবওয়েটি সাধারণ মানুষের কোনো উপকারে আসেনি। আমরা উঠে পড়ব রানাঘাট স্টেশনের পূর্ব পারে। দেখুন, এখানে টোটো স্ট্যান্ড হয়েছে। এই টোটোগুলো এখানে এসে দাঁড়াচ্ছে এবং এখানে জমায়েত করছে। কোনো প্যাসেঞ্জার নেই। প্যাসেঞ্জাররা কিন্তু ফুট ওভারব্রিজ দিয়ে পার হয়ে একটু এগিয়ে এসে এখান থেকে টোটো ধরে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। বিশেষ করে কুপার্স ক্যাম্পের দিকে যে সমস্ত যাত্রীরা যান তারাই কিন্তু এখান দিকে
টোটো ধরে থাকেন। আজকের মতো এই ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।